নিজেকে দোষারোপ করা বন্ধ করার ২টি উপায় খুবই গুরুত্বপূর্ণ যদি প্র্যাকটিস করেন। এই ২টি প্র্যাকটিসই আপনার ভিতরে নিজেকে দোষারোপ করা যেমন বন্ধ রাখবে, আপনার ভিতরে যদি ডিপ্রেশন থাকে বা অ্যাংজাইটি থাকে সেটাও কমাতে সাহায্য করবে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। প্রথমেই বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন একটা জিনিস বলি, সেটা হলো আমরা যে নিজেকে অনেক সময় দোষারোপ করি, কী জন্য করি? এই জন্যই করি, আমার কোনো সফলতা আমি পাইনি কোনো একটা কারণে বা কোনো একটা ইনসিডেন্ট ঘটনার ক্ষেত্রে, তখন কিন্তু আমাকে দোষারোপ করি। হয়তোবা ভাবি যে এটা আমার, আমি জানি যে এটা একমাত্র আমিই দোষী না, কিন্তু তারপরও মনে হয় আমিই দোষী। এখন এই যে দোষারোপ আমার নিজেকে করি, এটা কিন্তু অসময় অজান্তে হয়ে যায়, আমি চাই না তখন আসছে, আনকনশাসলি হয়ে যায়। অনেক বেশি থাকলে তখন আমার ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে। তাহলে এখান থেকে মুক্ত হতে হলে কি দরকার? কাউন্সেলিং বা সাইকোথেরাপি। ঠিক একই জিনিস আপনি যদি নিজে নিজে কিছু প্র্যাকটিস করেন, সেলফ হেল্প টেকনিকের যে থেরাপিগুলো আছে, তাহলেও কিন্তু আপনি অনেকটা মোকাবেলা করতে পারবেন। তাহলে দুটি যে টেকনিকের কথা বলবো, সেটির প্রথমটি একটি স্টেটমেন্ট নিজের সম্পর্কে বলা এবং স্বীকার করা। সেটা হলো, আমি মানুষ, মানুষ ভুল করতেই পারে। এই সেন্টেন্সটি আপনি লিখে রাখুন এবং যখন মনে হবে যে আমি অপরাধী, আমি দোষী, তখন এই কথাটি বলবেন। এবং দরকার হয় এটা আপনি লিখে, আপনি যে জায়গাটাতে সবসময় আসেন যান বা আপনি পড়ালেখা করেন, পড়ালেখা টেবিলের সামনে আপনি এটা লিখে রাখতে পারেন। তাহলে কি হবে? আমার ব্রেনকে মাঝে মাঝে সচেতন করব, আমি আসলেই একজন মানুষ এবং আমি ভুল করতেই পারি, ভুল সবাই করে। সো এই জিনিসটা স্বীকার করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর ২ নম্বরে, নিজের সাথে বন্ধুর মতো কথা বলুন। এটা কেন হয়? অনেক সময় দেখা যায় যে আমার নিজেকে ডিভ্যালু করি, গুরুত্ব দিচ্ছি না, অথচ আমার ফ্রেন্ড বা আমার আপন যাকে ভাবি তাকে খুব গুরুত্ব দিয়ে কথা বলছি, তার সাথে মিশছি, কিন্তু আমি যে আমার আমার ভিতরে যে একজন আমি আছি তার সাথে আমি কথা বলি না, তাকে ভালো কাজে প্রশংসা করি না। তাহলে কি করব? আমার এই যে ভিতরে যে কাজটি, আমার ভিতরে যে মনটি, সেটি যখন কোনো একটা ভালো কাজ করলো তাকে আমি প্রশংসা করতে পারি, ইয়েস ইউ গুড, হ্যাঁ ইউ ডিড এ গুড জব। সো এটা করতে পারি, আমার ভিতরে সেলফ অ্যাফার্মেশন দিতে পারি, তুমি হার্ড ওয়ার্কার, হ্যাঁ তুমি অনেস্ট, তুমি সব কিছুতে পারফেক্ট। এই বিষয়গুলো বলা মানে কি? আমার নিজেকে প্রশংসা করলাম, স্ট্রোক দিলাম, তখন আমার ভিতরে কনফিডেন্সটা বেড়ে যাবে, আমি আসলে দোষারোপ করা আমার নিজেকে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। সো এই দুটি বিষয়ে আপনারা নিয়মিত করবেন। অতিরিক্ত বা অনেকগুলো থেরাপিউটিক টেকনিক কিন্তু দরকার হয় না। একটা দুটোর উপরে যদি বিশ্বাস রেখে আপনারা যদি করতে পারেন, তার মাধ্যমে হয়তো বা নিজের ভিতরে যে মানসিকভাবে নিজেকে দোষারোপ করছি, নিজেকে ছোটো ভাবছি, সেটা কিন্তু আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। সো ভিডিওটি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।